মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করা এবং অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি ভাতার ক্ষেত্রে হয়রানি ও টালবাহানা বন্ধের দাবিতে সরব হল কংগ্রেস। ১৪ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন জঙ্গিপুর পিডব্লিউডি ময়দান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে পৌঁছায়। সেখানে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বিডিওর হাতে দাবিপত্র সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি ভাতা প্রাপকদের হয়রানি বন্ধ করা এবং প্রশাসনিক পরিষেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করা। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পলাশ সাহা, রেশমি বিবি, প্রকাশ সাহা, নুরুল ইসলাম এবং যুব কংগ্রেস নেতা রুহুল আমিন। পরে দলীয় কর্মী সমর্থকরা বিডিও অফিস চত্বরে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার ১৪ দফা এই দাবিগুলির কতটা বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ১৪ দফা ডেপুটেশন দিলাম আমরা বিভিন্ন কাজে এবং মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, যেমন ১০০ দিনের কাজ আমাদের বন্ধ আছে, এটাকে চালু করার জন্য, যেমন অন্নপূর্ণ ফর্ম ফিল আপগুলো সব সহজ করার জন্য, এবং আমাদের বিভিন্ন যে কাজ আছে ভাতা থেকে শুরু করে যেসব ভাতাগুলো আমাদের বন্ধ হয়ে আছে, বয়স্ক ভাতাগুলো সেগুলো ২ বছর থেকে বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করার জন্য, এবং আমরা মানে এলাকার উন্নয়ন নিয়েও রাস্তা ঘাট ফেরিঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে আমরা যে স্মারকলিপি দিলাম, আমরা ১৪টা দাবি, আমাদের দাবি বিডিও সাহেব খুব সহকারে শুনলেন এবং আমাদেরকে আশ্বাস দিলেন যে এগুলো আমরা দেখছি। আর বিভিন্ন যে দুর্নীতি হয়েছে তার বিষয়েও অনেক আলোচনা হলো এবং সে আলোচনা আমরা খুব শান্তিপূর্ণভাবেই করলাম এবং বিভিন্ন দুর্নীতি তুলে ধরলাম। বিডিও সাহেব এগুলো শুনলো, এগুলো পরবর্তীতে কি পদক্ষেপ দিবে দেখি। না হলে আমরা প্রত্যেকটা এতে আরটিআই করব। আরটিআই করার পরে আমরা জানার পরে আমরা এসপিকে ফরওয়ার্ড করব এবং নবান্ন ডিএম ফরওয়ার্ড তো করবই, চিফ সেক্রেটারিকে ফরওয়ার্ড করব, সিএমকে ফরওয়ার্ড করব এবং এলাকাতে যেভাবে দুর্নীতি হয়েছে সে দুর্নীতি মুক্ত আমরা চাই এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে সাজা চাই। ইলিয়াসপুর ঘাট 4 বছর ধরে কোনো টেন্ডার হয়নি। হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা হয়েছে। এখন বিডিও সাহেব বললো এটা আমি দেখছি, অনেক ঘাট একটা ঘাট, দুটো ঘাটের একটা মালিক একটা বন্ধ করে দিয়েছে, ওই ঘাটের লোক ওই ঘাট দিয়ে যাচ্ছে, মানে অনেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সেসবগুলোও আমরা তুলে ধরলাম, বিভিন্ন ঘাট নিয়েও তুলে ধরলাম, সে ঘাটগুলো দেখলো, আশ্বাস দিল। আমরা চাই যে সঠিকভাবে যেন এই ঘাটের মূল্যায়ন হয় এবং ডাক পায়।